কুরবানি কারা করবে? আল্লাহ বলছেন কুরবানি প্রত্যেক মুকিম মানে স্থায়ী বসবাসকারী, এলাকায় যারা স্থানীয় 3 দিনের জন্য 5 দিনের জন্য 7 দিনের জন্য বেড়াইতে আসছে তারা নয়, স্থায়ী বসবাসকারী মুকিম যাকে বলা হয়, ওই স্বাধীন মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। এখন কুরবানি আপনি কিভাবে করবেন, কত টাকার মালিক হলে করবেন, আপনার কাছে কতটুক সামর্থ্য থাকলে আপনি কুরবানি করবেন? আব্বা একটু মনোযোগ দেন। মনে করেন আপনার পরিবারের ভিতরে আপনারা মানুষ আছেন 3 জন 4 জন 5 জন 7 জন, কুরবানি দেয়। মনে করেন বউয়ের কাছেও টাকা পয়সা আছে, বউ কিছু টাকা পয়সার মালিক, স্বামীর কাছে টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সার মালিক স্বামীও, সন্তানও টাকা পয়সার মালিক। কুরবানি হয় একটা, কুরবানি হয় একটা না। কুরবানি নেশাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি তার উপর ওয়াজিব। বলেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক যেই ব্যক্তি কুরবানি তার উপর ওয়াজিব। এখন আপনি জামাই, আপনার কাছে 10 লাখ 5 লাখ অথবা বর্তমান বাজার মূল্যে কেউ যদি 89,856 টাকার মালিক হয়, মানে 52.5 তোলা রূপার যেই দাম, এই রূপার টাকার মালিক যদি হয়, এক কথায় 90,000 টাকার মালিক যদি কেউ হয়, কোন দিন? এই যে আজকে মাগরিবের নামাজের পর থেকে, আজকে মানে 9 জিলহজ দিবাগত রাত শেষ, দিন শেষ। এই 9 জিলহজের পরবর্তী মাগরিব থেকে 13 জিলহজের আগে আসর পর্যন্ত বা 12 জিলহজের আগে আসর পর্যন্ত, এই 3 দিনে কেউ যদি সর্বনিম্ন 90,000 টাকার মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কথা কয় না, কোরবানি ওয়াজিব। সে কোরবানি দিতে হবে, না দিলে গুনাহগার হবে।